চেয়ার দখলের খেলায় ব্যস্ত নেতারা আর সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে দিনের পর দিন শেষ লাইনে। ভোর 4টা বাজতেই সোনামুড়ার অফিস টিলায় শুরু হয় লম্বা লাইন। নাগরিকদের আধার এবং অন্যান্য জরুরি নথিপত্র সংশোধনের আশায়। বাস্তব চিত্র কিন্তু ঠিক অন্যরকম। প্রতিদিন মাত্র 36 জনের কাজ সম্পন্ন হয়, বাকিদের ফিরতে হয় হতাশ হয়ে। সূর্যের আলো পড়ার আগেই লাইনে দাঁড়িয়েও অনেকের ভাগ্যেই থাকে না কাগজপত্র সংশোধনের কাজ। অফিস সূত্রে জানা গেছে, আধার সেকশনে বর্তমানে মাত্র একটি কম্পিউটার সচল রয়েছে। অন্যান্য কম্পিউটার বিকল থাকায় কাজের গতি প্রায় অচল। এছাড়া কর্মচারী সংকটও এই সমস্যাকে আরো গভীর করেছে। দালাল চক্র বন্ধে মহকুমার শাসক একসময় সীমিত টোকেন ব্যবস্থা চালু করেছিল। শুরুতে পরিষেবার মান কিছুটা উন্নত হলেও সম্প্রতি তা আবারও তলানিতে নেমে এসেছে। অন্যদিকে আধার ছাড়াও অফিস টিলার অন্যান্য কাগজপত্রের কাজেও এই একই দুরবস্থা। বারবার খবর প্রকাশের পরও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়ছে না, ফলে জনগণের ভোগান্তি ক্রমেই বাড়ছে। বোর্ড সাইডটা কত নম্বর লাইন পাইছেন? 2 নম্বরে বোর্ড সাইডটা। তো সাইডটা কি রাইছেন? কালকে আইয়া গেছি, পরশুদিন আইছি, লাইন নাই। তো আজকে আইছি, আমার বাচ্চার 5 বছর হয়েছে, আমি আধার কার্ড করতে হয়েছি। আজকে 2-4টার সময় আমি লাইন করছি। এখন তো অফিস তো রিজার্ভ করে আইছি। কোন জায়গা থেকে আইছেন? মতিনগর থেকে। তো অফিস তো খুলবে 11টায়। তো আমরাও বাচ্চার আধার কার্ড করা লাগবো। এত সময় কি করবে? গাড়ি রিজার্ভ করে আওয়ার লাগবো। তো এখানে 5 থেকে 6 ঘন্টা লাইন ধরতে থাকবে। খাওয়া লাগবো কি করন? আমরা তো সরকার আমরা দিকে চায় না। মেশিন নষ্ট হয়ে গেছে কতদিন ধরে, বলে মেশিন ঠিক করে না। তো আমরা বাচ্চার আধার কার্ড লাগবো, বাচ্চার কাগজপত্র করণ লাগবো। এই কারণে আমরা ভোর 4টার সময় অটো রিজার্ভ করে আসি। এখন যারা সরকার চালাইতেছে বা উপরে স্থানীয় নেতৃত্ব আছে, তারা কি রাখবেন, দাবি রাখবেন আপনাদের এই দুরবস্থায়? সুস্থভাবে মেশিনটা তাদের ঠিক করতে পারে, বা আমরাও সুন্দরভাবে এমন কি 4টার সময় না আইতে লাগে, টাইম মতন আমরা 10টা-11টার দিকে আইয়া বাচ্চা যাতে আই কার্ড আধার কার্ডটা করতে পারি। কি নাম আপনার? সুপ্রিকা নন্দী। কালকে তো একবার 4টার দিকে আইছি, বুট সাইড টিকিট করে গেছি, আর এই দিন ঘুরতেই আমরা লিস্ট কাটতে দিছি। আজকে আইছি আবার 4টার দিকে আইছি, লাইন ধরে লিস্ট হইছে। লিস্ট হওয়ার পরে কইতেছে এই দিন স্যারে কইতেছে হইতো না, আপনারা লাইন করেন। আবার আমি বললে একটা আইবু গ্রুপ আসল ছেলে আইবো, আইয়া ঢুকবো আমরা মাঝে দিয়ে আইয়া পারাবাড়ি, আপনারা পারাবাড়ি করে যা করতে করেন। আমি স্যার আমি লোকেগুলো করলে কি মানে এখানে বলতে ঝগড়া করে আপনারা লাইন ধরতে? হ্যাঁ, ঝগড়া করে লাইন ধরো, শিখলে পরবর্তী আইয়া আবার নিজে লিস্ট করছে। লিস্ট করে লইয়া গেছে, বলছে যারা এখানে লাইনে থাকতে পারবে 11টা বছর মানে কি মনে হয় এত লম্বা লাইনের কারণটা কি? আমরা না খাইয়া স্যার এই দিক গেলাম লাইন কালকে লাইন অফিস আমরা মাছ আসলে দেখি আইয়া লাইন মানে কি কারণে লম্বা লাইনটা হইতে পারে? লম্বা লাইনটা আধার কার্ডের লেগে স্যার। মানে কি কারণটা কি এত লম্বা? অফিস স্টাফ কম না কম যন্ত্র? আমরা জানতে পারি না ভিতরের অবস্থা কি, কাজ করে কম। তাদের ঠিকভাবে কাজ করলে যে 18 দিন কাজ করে। কতদিন মানে? 18 দিন ধরে। আর এই অবস্থাটা কতদিন ধরে চলতেছে? এটা তো আমরা 4 দিন আইয়া দেখতে খুব ঝামেলা। এর আগে তো আর আমি 4 দিনের মধ্যে দেখলাম খুব ঝামেলা। কি কইবেন যারা উপরে স্থানীয় নেতৃত্ব আছে, যারা মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা রাখবেন এই সমস্যাটা নিয়ে? কি বার্তা রাখবেন সরকারের কাছে? সরকারের কি বার্তা রাখবো? আমরা এই পরিশ্রম করে আই না খাই 11টা বছর বইয়া দেয়, দেখা গেল যে এগুলোর মধ্যে আবার বাচ্চা থেকে আমরা লাইন দিয়ে কি করবো? কেউ কাটালিয়ে চাইছে 300-400 টাকা রিজার্ভ করে আইয়া পাইছে না। আমরা 3টার দিকে আইয়া লাইন খাইয়া লাইনের পর আবার লাইনের পর আমরা কি করবো? কোন সময়? ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।